হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লেকচার 2 নিয়ে আপনাদের সামনে এসেছি। সো লেকচার 1 নিয়ে আমি অনেক সাড়া পেয়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন, সেজন্য অনেক অনেক থ্যাংক ইউ। সো লেকচার 1 এর মতোই আপনারা যদি শীটটা চান তাহলে নিতে পারবেন। শীটটা নেওয়ার জন্য পুরো ভিডিওতে সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। সো শুরু করার আগে আমি দেখিয়ে দিচ্ছি লেকচার শীটে কি কি আছে। এখানে আমরা স্পোর্টস, নিজেদের পছন্দের খেলা সম্পর্কে শিখবো। তারপরে আছে কিছু বেসিক গ্রামার, এই গ্রামার গুলো আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিব। এই যে গ্রামার এখানে কিভাবে মনে রাখতে পারবো সেটাও আছে। এখানে হচ্ছে আমাদের ব্যবহার গুলো আছে, যেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো গ্রামার গুলো। এখানে ভার্বের 5টি রূপ রয়েছে, সেই 5টি রূপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে এখন অনেকগুলো প্র্যাকটিস রয়েছে, মানে কিছু ভাব দিয়ে দিয়েছি যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা হয়। আচ্ছা, এবার নিচে চলে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্বস আছে কিছু। আমি আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমি ভার্বের উপর একটু গুরুত্ব দেই। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা ক্লাসে মোটামুটি অনেকগুলো ভার্ব আছে, এরপরে আর কোনো ভার্ব নাই, তখন শুধু স্পোকেন প্র্যাকটিস। আচ্ছা, এই হচ্ছে কিছু সংখ্যক ভার্ব। তো এখানে আমি বলেছি নিজের পছন্দের খেলা সম্পর্কে কিভাবে বলবেন। স্পোকেন ইংলিশ লেকচার 2। ওকে, দেখি আমরা কিভাবে নিজের খেলার সম্পর্কে বলতে পারি। নিচের খালি জায়গাতে আপনার পছন্দ অনুসারে পূরণ করে বলুন। নিচের খালি জায়গাতে কি করতে হবে, আমাদের যেটা যেটা পছন্দ সেইভাবে আমরা লিখবো। আচ্ছা, দেখি আমরা কি লিখতে পারি। মাই ফেভারিট স্পোর্টস ইজ, যেমন যেমন আমার প্রিয় খেলা হচ্ছে, মাই ফেভারিট স্পোর্টস ইজ চেস। চেস মানে দাবা। তো আপনাদের পছন্দ যেটা সেটা আপনারা এখানে বসাবেন। যেমন আপনারা ক্রিকেট বসাতে পারেন। ধরলাম আপনার পছন্দ ক্রিকেট, আমার পছন্দ দাবা। আচ্ছা, তো ইটস অ্যান ড্যাশ স্পোর্ট, এটা একটা কি ধরনের খেলা, ইনডোর নাকি আউটডোর। আপনার যদি ক্রিকেট পছন্দ হয় তাহলে এখানে হবে আউটডোর স্পোর্ট, আর যেহেতু আমার দাবা পছন্দ আমি বলবো ইনডোর স্পোর্ট। আমরা মূলত সাধারণত ছুটির দিনে খেলি, তো আমি বলতে পারি আই ইউজুয়ালি প্লে অন ফ্রাইডেজ। আপনারা যদি অন্য কোনো দিন খেলেন তো সেটা আপনারা বসাতে পারেন। আমি লিখলাম ফ্রাইডেজ। আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট মেক্স মি ফিলিং গুড। আমি খেলাটা পছন্দ করি কারণ এটা আমাকে ভালো অনুভব করায়। সো হয়তো বা আপনিও এই খেলা পছন্দ করেন কারণ এটা আপনার ভালো লাগে, সো আপনি এটা লিখতে পারেন। আই ইউজুয়ালি প্লে, আমি সাধারণত খেলি। কার সাথে খেলি? অ্যালোন, অর উইথ ফ্রেন্ডস, অর উইথ কাজিনস, অর উইথ রিলেটিভস। কার সাথে খেলি? যেমন আমি বলতে পারি আই ইউজুয়ালি প্লে উইথ মাই স্টুডেন্টস, অর আই ইউজুয়ালি প্লে উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, এরপর আই লাভ টু প্লে বাট আই ডোন্ট গেট চান্স টু, আমি খেলতে পছন্দ করি কিন্তু আমি খেলার সুযোগ, এখানে বলছে আই ডোন্ট গেট চান্স, আমি পাই না সুযোগ, আমি সুযোগ পাই না, কিছু সুযোগ পাই না, টু ডু ইট অফেন, আমি এটা করার সুযোগ পাই না। আমি খেলা পছন্দ করি কিন্তু এটা করার সুযোগ পাই না, তো টু ডু ইট অফেন এভাবে দিতে পারি আমরা। এটা হচ্ছে ক্লাসে আমি করাই, তারপর সবার থেকে সবার পছন্দ ব্যাপারটা জিজ্ঞেস করে নেই। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। বেসিক গ্রামার। গত ক্লাসে আমরা সাবজেক্ট পড়েছিলাম, আজকে একটু সাবজেক্টগুলো ভালোভাবে চিনে নেই। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন মানে আমি এবং আমরা, এবং সিঙ্গুলার, সিঙ্গুলার কি আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই। আই আমি, 1 নম্বর সাবজেক্ট। আচ্ছা, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আই মানে আমি একজন, উই মানে আমরা একের অধিক, উই হচ্ছে সেকেন্ড, আমাদের 2 নম্বর সাবজেক্ট আমরা পাইছি, সেটা হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আচ্ছা, ওকে। এরপরে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, সেকেন্ড পারসনে কি কি আছে, ইউ, ইউর, ইয়ার্স। ইউ মানেও তুমি, ইউ মানেও তুমি, ইউ মানেই তোমরা। আচ্ছা, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, ইউ, ইউ মানে তুমি। এটা হচ্ছে 3 নম্বর সাবজেক্ট যেটা আমরা পাইছি, 6 ধরনের সাবজেক্ট। এরপর 4 সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে ইউ, ইউ মানে তোমরা, মানে ইউ মানেই তুমি, ইউ মানে তোমরা। আচ্ছা, এরপরে 5 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন কি, সিঙ্গুলার নাউন হচ্ছে, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, সিঙ্গুলার মানে হচ্ছে একটা নাম, সিঙ্গুলার নাউন হচ্ছে একটা নাম। আচ্ছা, হি, শি, ইট আর যে কোনো নাম, এই যে এনি নেম, হি, শি, ইট বা যে কোনো একজনের নাম, সিঙ্গুলার যেহেতু আছে তার মানে একজনের নাম।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? হি, শি, ইট আর যে কোনো একজনের নাম, যে কোনো একজনের নাম, যে কোনো একজনের নাম বা হি, শি, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, যে কোনো একজনের নাম বলতে কিন্তু শুধু মানুষের নাম যে তা না, সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, যে কোনো নাম হতে পারে, শুধু একজনের নামকেই থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, দে। থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে। তো আমরা সাবজেক্ট কি কি পাইলাম? এই যে আই পাইছি, উই পাইছি, ইউ পাইছি, ইউ পাইছি, হি, শি, ইট যে কোনো একজনের নাম এটা পেয়েছি, আর লাস্টে পেয়েছি দে। দেখছেন সাবজেক্ট কি কি আছে, এগুলো ভালো করে দেখে বুঝে নেবেন। আচ্ছা, এরপরে প্রথম চারটি ক্ষেত্রে শুধুমাত্র একটি করে সাবজেক্ট রয়েছে, এটা তো আমরা দেখছি। প্রথমে চারটার মধ্যে একটা করে সাবজেক্ট রয়েছে। প্রথম ক্ষেত্রে আমি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা, এই যে আই আমি, তৃতীয় ক্ষেত্রে ইউ তুমি, আর চতুর্থ ক্ষেত্রে ইউ তোমরা। আচ্ছা, এই প্রথম ক্ষেত্রে হচ্ছে চারটা সাবজেক্ট আছে। আচ্ছা, এরপরে কি বলছে? পঞ্চম ক্ষেত্রে সাবজেক্ট অসংখ্য হতে পারে। এটা তো অসংখ্য হতে পারে, আমি একটু আগেই বলেছি। যেমন হচ্ছে হি, শি, ইট তো আমরা জানি, আর নাম, নাম তো অনেক নাম আছে, নামের তো অভাব নাই। সো এই থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু অসংখ্য হতে পারে, কিন্তু শুধু আমাদের এটা মনে রাখতে হবে, নাম হলো সেই জিনিসটা একটা মাত্র হতে হবে, একটা মাত্র। আবার যে সকল নাম গণনা করা যায় যায় না কিন্তু ওজন করা যায়, যে সকল নাম গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, তারাও এই ধরনের সাবজেক্ট হিসেবে গণ্য। যেমন গোল্ড, সুগার, ওয়াটার। গোল্ড, সুগার, ওয়াটার কি? এগুলো কি? এগুলো হচ্ছে ওজন করা যায়, কিন্তু এগুলো কিন্তু গণা যায় না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গণা যায় না। ঠিক আছে, এটা তো আমরা জানি। আর আরেকটা জিনিস হচ্ছে, এগুলো কিন্তু জিনিসের নাম। একটা পানীয় যেটা খেয়ে আমাদের জীবন বাঁচে, সেটা নাম দিয়েছে ওয়াটার। সো এগুলো এক ধরনের নাম, কিন্তু এগুলো সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট হবে, কারণ এগুলো অসংখ্য হলেও এগুলো গণা যায় না, তাই এগুলো সিঙ্গুলার নাউন হিসেবেই কাউন্ট হবে। ষষ্ঠ ক্ষেত্রে সাবজেক্ট অসংখ্য হতে পারে। 6 নম্বর ক্ষেত্রে সাবজেক্ট অসংখ্য হতে পারে, যেমন দেই, দেই সকল, সকল পুরাল নাউন। আচ্ছা, যেমন দে, দে হচ্ছে তারা, পুরাল। আর পুরাল নাউন, পুরাল নাউন কি? মানে কয়েকটা নাম একসাথে, অনেকগুলো নাম একসাথে, সেটা হচ্ছে পুরাল নাউন। তাই এই ষষ্ঠ ক্ষেত্রে সাবজেক্ট অসংখ্য হতে পারে। ঠিক আছে, অনেক নাম আছে, তার সাবজেক্ট অসংখ্য হতে পারে। আচ্ছা, এরপরে নাউন দিয়ে একটি সংখ্যা বুঝালে সিঙ্গুলার নাউন হয়, দুই বা ততোধিক বুঝালে প্লুরাল নাউন হয়। নাউন দিয়ে একটি সংখ্যা বুঝালে সিঙ্গুলার নাউন হয়, দুই বা ততোধিক বুঝালে প্লুরাল নাউন হয়। আচ্ছা, মনে রাখবেন পঞ্চম ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট হয়, তাহলে ভবিষ্যতে এস বাই এর যোগ হয়। এটা একটা গোল্ডেন রুল, এটা গোল্ডেন রুল, এটা খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট এই যে হি, শি, ইট, হি, শি, ইট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো যদি সাবজেক্ট হয়, বা যে কোনো সিঙ্গেল নাম সেটা যদি সাবজেক্ট হয়, হি, শি, ইট বা যে কোনো নাম যদি সাবজেক্ট হয়, তাহলে সেই সেন্টেন্সে যে ভার্বটা আছে, ভার্বের সাথে এস হবে বা ইএস হবে। এই জিনিসটা মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা দেখবো কিছু ব্যবহার। যেমন আই এর ক্ষেত্রে সবসময় হয় এম, ওয়াজ, হ্যাভ। আই এর সাথে কি বসে? আই এম, আই ওয়াজ, আই হ্যাভ। আই এর সাথে এইগুলো বসে। আচ্ছা, উই, উই এর সাথে কি বসে? আর, ওয়ার, হ্যাভ। মূলত উই হচ্ছে প্লুরাল, প্লুরালের সাথে হয় আর, ওয়ার। ঠিক আছে, আর সিঙ্গুলারের সাথে হয় এম, ওয়াজ। ইউ এর ক্ষেত্রে সব সময় আর, ওয়ার, হ্যাভ হয়। ইউ এর ক্ষেত্রে আর, ওয়ার, হ্যাভ। ইউ সিঙ্গুলার হলেও ব্যবহার একই, প্লুরাল হলেও ব্যবহার একই। আচ্ছা, সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট সহ সকল সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ইজ, ওয়াজ, হ্যাজ হয়। আচ্ছা, হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাম, যে কোনো সিঙ্গুলার নাম, তো এইগুলা যদি সাবজেক্ট হয়, হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাম যদি সাবজেক্ট হয়, তাহলে তার সাথে ইজ, ওয়াজ, হ্যাজ বসে। তার মানে ইজ, ওয়াজ, হ্যাজ মাত্র একজনের ক্ষেত্রে বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝালে ইজ, ওয়াজ, হ্যাজ বসে। ঠিক আছে, আমরা জানি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, ওয়াজ, হ্যাজ এই তিনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসে। মানে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ বসে আছে বুঝাতে, আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে। কিন্তু থার্ড পারসন যদি হয়, যেমন যেমন তার আছে, তার মানে কি হি হ্যাভ বলতে পারবো না, তখন বলতে হবে হি হ্যাজ। তার আছে, হি হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার, সকল থার্ড পারসন প্লুরাল নাম্বারে দে।
সকল থার্ড পারসন প্লুরাল নাম্বার দে এর ক্ষেত্রে আর ওয়ার হ্যাভ হয়। এই জিনিসটা আমরা ভালো করে মুখস্থ করব। এই জিনিসগুলো জানলে আমরা পরে কোনটার সাথে কি হয় এটা আমাদের ভালোভাবে মনে থাকবে। এটা একটু ভালো করে করবেন। কারো যদি এই শীটটা প্রয়োজন হয় তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। স্ক্রিনশট দেখার সাথে সাথে আমি শীটটা আপনাকে দিয়ে দিব। আমি যে শীট দিই তার অনেক প্রমাণ আছে, আপনি আমার পেজে দেখতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। ওকে, এম শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে অর্থাৎ আই এর ক্ষেত্রে হয়, মনে করে রাখবেন এটা। ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হয়। ইজ একটু আগে বলছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হয়, মানে ইজ একা বসে, মানে ইজ একা সাবজেক্টের সাথে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে বসে, বাকি সব ক্ষেত্রে আর হয়। মানে এম ইজ আর এর মধ্যে এম শুধু আয়ের সাথে বসে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে, আর বসে বাকি প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, মানে বাকি সব ক্ষেত্রে। ওয়াজ শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হয়। আচ্ছা, ওয়াজ ফার্স্ট পারসন আই এর সাথে হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হয়। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম ওয়াজ শুধু একজনের ক্ষেত্রে বসে। আচ্ছা, বাকি সব ক্ষেত্রে ওয়ার হয়। মানে অতীত বুঝাইতে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার মানে একটা বুঝাইলে ওয়াজ হয় আর একের অধিক বুঝাইলে ওয়ার হয়। আচ্ছা, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়। আচ্ছা, আছে বুঝাতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হয়, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। আর ছিল মানে আমার ছিল এরকম বুঝাতে হ্যাড হবে। হ্যাড সব সাবজেক্টের সাথে বসে, যেমন আই হ্যাড, ইউ হ্যাড, শি হ্যাড, মিতা হ্যাড, করিম হ্যাড। হ্যাড সবার সাথে বসে। ছিল বুঝাতে হ্যাড বসে। এরপর আপনি নিজের এই নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন। তো আমি একটু বলে দেই। আই অ্যাম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল, ইউ আর তুমি হও, ইউ আর তুমি ছিলে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাড তোমার ছিল, হি শি ইট ইজ এই তিনটার সাথে ইজ বসবে। হি শি ইট ওয়াজ ইহা ছিল বা সে ছিল, হি শি ইট হ্যাজ তার আছে বা ইহার আছে, হি শি ইট হ্যাড তার বা ইহার ছিল। আচ্ছা, উই আর আমরা হয়, উই ওয়ার আমরা ছিলাম, উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাড আমাদের ছিল, ইউ আর তোমরা হও, ইউ ওয়ার তোমরা ছিলে, ইউ হ্যাভ তোমাদের আছে, ইউ হ্যাড তোমাদের ছিল, দে আর তারা হয়, দে ওয়ার তারা ছিল, দে হ্যাভ তাদের আছে, দে হ্যাড তাদের ছিল। তো এটা একটু রিভিশন করে নেবেন। আচ্ছা, এরপরে দেখি কি আছে। এরপরে হচ্ছে ভার্ব। সকল প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল মানে ভার্ব মানে কি? প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল কাজ যে কাজটা আমরা করে থাকি। মূল কাজে কি আছে? পাঁচটি ফর্ম আছে, পাঁচটি রূপ আছে ভার্বের, পাঁচটি রূপ আছে, মূল ভার্বের পাঁচটি রূপ আছে। আচ্ছা, যথা এক বেস ফর্ম মানে কি? বেস ফর্মকে আমার মেইন ফর্ম বলে। বেস ফর্ম মানে কি? মূল ফর্ম, ঠিক আছে? মূল রূপ। বেস ফর্ম মানে হচ্ছে মূল রূপ। বেস ফর্মকে আবার বলে মেইন ভার্ব বলে। বেস ফর্মকে আবার মেইন ভার্বও বলে। মেইন ভার্ব হচ্ছে আসল ভার্ব। মানে এই বেস ফর্ম থেকে পরের ভার্বগুলোর উৎপত্তি হয়েছে। এই বেস ফর্ম বা মূল ভার্ব থেকে পরের ভার্বগুলোর উৎপত্তি হয়েছে। আচ্ছা, দেখি 2 নম্বর হচ্ছে পাস্ট ফর্ম তো পাস্ট ভার্বের পাস্ট রূপ। আচ্ছা, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে 3 নম্বর। তারপর 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জিরান্ড। থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম কি? একটু আগে আমরা করেছি। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এই এস বাই এস হচ্ছে থার্ড পারসন ফর্ম। আচ্ছা, তো চলুন আমরা দেখি। তো প্রথম শুরু করি ডু দিয়ে। ডু মানে কি? করা। তো ডু করা, ডু এর পাস্ট ফর্ম মানে অতীত হচ্ছে ডিড। আচ্ছা, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান ফর্ম হচ্ছে ডুইং। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে হয়? প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা এখান থেকে আসছে, এই জায়গা থেকে আসছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। মানে হচ্ছে এই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে, এই যে আইএনজি, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়। ডু হয়েছে ডুইং, ডু এর সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম কি? ভার্বের সাথে এস বাই এস যোগ করা। তো ডু এর সাথে ই এর যোগ হয়ে ডাজ হয়েছে। ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। ডু মেইন ভার্ব, ডিড পাস্ট ভার্ব, পাস্ট পার্টিসিপল ডান, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ডুইং, মেইন ভার্বের সাথে আইএনজি,
থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাজ, DOES, এস বাই এস যোগ হয় থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে। আচ্ছা এরপরে বিকাম, বিকেম, বিকাম, বিকামিং, বিকামিং কই থেকে আসছে মূল ভার্বের সাথে আইএনজি, বিকামিং কই থেকে আসছে মূল ভার্বের সাথে আইএনজি, বিকামস এস যোগ হয়েছে, থার্ড পার্সন ফর্ম এস যোগ হয়েছে। গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোয়িং গো এর সাথে আইএনজি হয়েছে প্রেজেন্ট পার্টিসিপলে, আর গো এর সাথে ইয়ের যোগ হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে। হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভ মানে আছে, হ্যাড হ্যাড মানে ছিল ছিল। আচ্ছা হ্যাভিং মূল ভাবের সাথে আইএনজি যোগ হয়েছে, আর থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম কি হ্যাজ। আমরা কি জানি আছে বুঝাইতে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে তার সাথে হ্যাজ হয়। আছে বুঝাতে সব জায়গায় হ্যাভ হয়, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ হয়। আচ্ছা এই জন্য এখানে হ্যাজ দিয়েছে, এস বাই এস যোগ হয়ে হ্যাজ হয়েছে। করে বি, বি ভার্বকে, বি হচ্ছে একটা ভার্বের নাম, বি মানে হচ্ছে হওয়া, বি হচ্ছে একটা নাম। এই বি ভার্বের অনেকগুলো, বি ভার্বের মানে 7টা পার্ট আছে, বি ভার্বের 7টা পার্ট আছে, সব ভার্বের হচ্ছে 5টা পার্ট, বি ভার্বের 7টা পার্ট। যেমন অ্যামিজার, অ্যামিজার হচ্ছে মেইন ভার্ব, অ্যামিজার হচ্ছে মেইন ভার্ব বা বেস ফর্ম, অ্যামিজার হচ্ছে মেইন ভার্ব বেস ফর্ম। আচ্ছা এই মেইন ভার্ব বা এই বেস ফর্ম বা মেইন ভার্বের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান রূপকে বেস ফর্ম বা মেইন ভার্ব বলে। তাহলে আমরা শিখলাম বেস ফর্ম একটা মূল ভার্ব, মেইন ভার্ব একটা, বেস ফর্মকে মেইন ভার্ব মানে আসল ভার্ব বলে, প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট ভার্বকে আসল ভার্ব বলে। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব, এটা হচ্ছে এইটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব মানে বর্তমান। এই ভার্বগুলো কি বর্তমান ভার্ব, এই ভার্বগুলো কি বর্তমান ভার্ব, এই ভার্বগুলো হচ্ছে বর্তমান ভার্ব। আচ্ছা এই ভার্বগুলো হচ্ছে বর্তমান ভার্ব, বর্তমান ভার্বকেই বেস ফর্ম বা মেইন ভার্ব বলে, আর এই ভার্ব থেকে মূলত ধাপে ধাপে এগুলো এসেছে। ওকে তো অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ভার্ব, ওয়াজ ওয়ার পাস্ট, ওয়াজ সিঙ্গুলার ওয়ার প্লুরাল। আচ্ছা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিং। এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে হয়, মেইন ভার্বের সাথে আইএনজি, মেইন ভার্ব বি তার সাথে আইএনজি। আচ্ছা থার্ড পারসন ফর্ম কি ইজ। আচ্ছা আমরা একটু আগে পড়েছি, একটু আগে কি পড়েছি, ইজ, ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, অন্য কথা বসে না। ইজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে, অন্য কথা বসে না। তাই এখানে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম ইজ হয়েছে, এখানেও এস বাই এস হয় নাই, হ্যাজ আর ইজ একটু ব্যতিক্রম। আচ্ছা এরপরে দেখি শ্যাল, উইল, মে, মাইট ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব ছাড়া যত ভার্ব আছে তাদের সবাই 5টি রূপ আছে। আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস জানলাম, এখানে আমরা আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে শ্যাল, উইল, মে, মাস্ট, এই 4টা ইত্যাদি মডাল ভার্ব ছাড়া, এই 4টা মডাল ভার্ব, আরো হয়তো দু একটা আছে, এগুলো ছাড়া সব ভার্বের 5টা রূপ, এগুলো ছাড়া সব ভার্বের 5টা রূপ। এগুলো যেগুলো দেখতেছেন শ্যাল, উইল, মে, মাস্ট, এই 4টা ভার্বের হচ্ছে 3টা রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল মানে বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বগুলো 3টা ফর্ম, আর বাকি যত ভার্ব আছে সব ভার্বের 5টা ফর্ম। এরপর দেখি ইংরেজি বাক্যে ভার্বে সাধারণত সাবজেক্টের পরে বসে, বাংলা বাক্যে ভার্ব সাধারণত বাক্যের শেষে বসে। বাংলা বাক্যের শেষে ভার্বের রূপ আমরা সহজে ইংরেজি বাক্যের গঠন করতে পারি। আচ্ছা এটা পড়ে নেবেন, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। পরজাতীয় ভার্বের বর্তমান, অতীত, ভবিষ্যৎকালের রূপ ইত্যাদি ইংরেজিতে বাক্য গঠন করা হলো, যেখানে সাবজেক্ট হিসেবে আই, আমি, মূল ভার্ব হিসেবে ডু রয়েছে। আই সাবজেক্ট, আই আমি দিয়ে এবং মূল ভার্ব ডু দিয়ে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যতের কিছু সেন্টেন্স তৈরি করেছি। তো এইটা হচ্ছে নিচের পড়া, আমি করি আই ডু, আমি করছি আই এম ডুইং, আমি করেছি আই হ্যাভ ডান, আমি করেছিলাম আই ডিড, আমি করেছিলাম আই হ্যাড ডান, আমি করতেছিলাম আই ওয়াজ ডুইং, আমি করব আই উইল ডু, আমি করতে থাকবো আই উইল বি ডুইং। আমি করতেও পারি আই মে ডু, আমি করতে পারি আই ক্যান ডু, আমি করতে পারতাম আই কুড ডু, আমার করা উচিত আই শুড ডু, আমার করা প্রয়োজন আই নিড ডু, আমি অবশ্যই করবো আই মাস্ট ডু, আমি করতাম আই উড ডু, আমি করতাম আই ইউজ টু ডু, আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হয় আই এম টু ডু, আমি করতেও পারতাম আই মাইট ডু, আমাকে করতে হয়েছিল আই হ্যাড টু ডু, আমাকে আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান, আমার করা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ ডান, আমার করার কথা আই সাপোজ টু ডু, আই ওয়াজ সাপোজ টু ডু, আমার করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডুইং, আমি তাকে দিয়ে করাই আই মেক হিম ডু, আমি তাকে দিয়ে করেছিলাম আই মেড হিম ডু, আমি তাকে দিয়ে করাবো আই উইল মেক হিম ডু, আমি তাকে করতে দে আই লেট হিম ডু। সাবজেক্ট আমরা আই দিয়ে করেছি এবং ভার্ব হিসেবে নিয়েছি ডু, এখানে আপনার সাবজেক্ট হিসেবে হি নিতে পারেন,
ভার্ব হিসেবে গো নিতে পারেন, হি গো, এই দুটা দিয়ে এই সেন্টেন্স গুলো পুনরায় তৈরি করুন। হি সাবজেক্ট হিসেবে দিবেন হি, আর ভার্ব হিসেবে দিবেন গো। হি আর গো দিয়ে পুরাটা পুনরায় তৈরি করুন, এবং যদি আপনারা সক্ষম হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই শীটটি চাইলে আপনারা নিতে পারবেন ভিডিও দেখে, ভিডিও থেকে নাম্বার নিয়ে, ভিডিও লাইক কমেন্ট করে হোয়াটসঅ্যাপ করলে শীটটি আপনি পাবেন। লেটের বেস ফর্ম, পাস ফর্ম, পাস পার্টিসিপল একই। এই যে লেট একটা ভার্ব, লেটের বেস ফর্ম মানে মূল ভার্ব, পাস ফর্ম মানে অতি, পাস পার্টিসিপল একই, মানে এটা তিনটা একই, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, পড়া জাতীয় ভার্ব, এই ভার্বগুলো পড়ে নেবেন, এই ভার্বগুলো পড়ে নেবেন। খুব ইজি ভার্ব, গত ক্লাসে আমরা এরকম কিছু ভার্ব পড়েছিলাম, এই ভার্বগুলো ভালো করে পড়ে নেবেন। আচ্ছা, আমরা নিচে চলে যাই, ইম্পর্টেন্ট জিনিসে চলে যাই। অ্যাজ এ ম্যান পাস দ্য এলিফেন্টস, যখন একটা মানুষ কি একটা একটা হাতির কাছ দিয়ে যাচ্ছিল, হি সাডেনলি স্টপ, সে হঠাৎ থেমে গেল। কনফিউজড বাই দ্য ফ্যাক্ট দ্যাট দিস হিউজ ক্রিয়েচার্স were being held by only a small rope tied to their front leg. আচ্ছা, এই এত বড় একটা প্রাণী, এটাকে কি একটা ছোট রশি তার সামনের পায়ে দিয়ে বেঁধে রেখেছে। নো চেইনস, নো কেজেস, কোনো চেন মানে কোনো শিকল দিয়েও বাঁধে নাই, আবার কোনো কেস কোনো খাঁচার মধ্যে বন্দি করে নেই। It was obvious that the elephant could at any time break away from their bonds, and but for some reason they did not. আচ্ছা, এটা খুব সাধারণ ব্যাপার যে হাতিগুলো চাইলেই একবারের মধ্যে তাদের পায়ের বাঁধনটা খুলে ফেলতে পারে, কিন্তু কোনো একটা কারণে তারা এটা করতেছে না। আচ্ছা, এরপরে হি স আ ট্রেইনার নিয়ার বাই, সে কাছে একটা ট্রেইনারকে দেখলো, প্রশিক্ষককে দেখলো। and asked why this animal just stood there and made no attempt to get away. আচ্ছা, কেন এই প্রাণীগুলো এখানে এভাবে দাঁড়িয়ে আছে এবং তারা চলে যাওয়ার জন্য কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? Well, the trainer said, আচ্ছা, তখন when they are very young and much smaller, we use the same size of rope to tie them. যখন তারা ইয়াং ছিল, মানে আরো বয়স কম ছিল, এবং স্মলার আরো ছোট ছিল, তখন আমরা একই রকমের দড়ি দিয়ে তাদের বেঁধে রাখতাম। at that age, তাদের ওই বয়সে, ইটস এনাফ টু হোল্ড দেম, এই দড়িটা কি সঠিক ছিল তাদের ধরে রাখার জন্য। as they grown up, তারা যেহেতু বড় হয়ে গেছে, they are conditioned to believe they cannot break away, যেহেতু এখন তারা বড় হয়ে গেছে, তাদের মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে তারা তারা এটা ভেবে নিয়েছে যে তারা এটা ভাঙতে পারবে না। তখন ছোট ছিল বলে পারে নাই, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরও তাদের মনে হয় যে তারা পারবে না। দে বিলিভ দ্য রোপ ক্যান স্টিল হোল্ড দেম, তারা বিশ্বাস করে যে এই রোপটা যেমন ছোটকালে, রশিটা যেমন ছোটকালে তাদের ধরে রাখতে পেরেছিল, তাদের এখনো ধরে রাখতে পারবে। সো দে নেভার ট্রাই টু ব্রেক ফ্রি, তাই তারা এটা ভাঙার চেষ্টা করে না। দ্য ম্যান ওয়াজ অ্যামেজড, লোকটি আশ্চর্য হলো। These animals could break free from their bonds at any time, এই প্রাণীগুলো যে কোনো সময় তাদের বাঁধন খুলে বন্ধন মুক্ত হতে পারে। বাট বিকজ দে বিলিভ দে কুডন্ট, কিন্তু যেহেতু তারা বিশ্বাস করে যে তারা পারবে না, তারা বিশ্বাস করে তারা পারবে না, তারা চাইলেই পারে কিন্তু তারা বিশ্বাস করে তারা পারবে না। দে ওয়ার স্টাক রাইট হোয়ার দে ওয়ার, তারা সেখানে আটকে আছে, তারা যেখানে আছে সেখানে আটকে আছে। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে যে তারা চাইলেই ফ্রি হতে পারে, কিন্তু যেহেতু তারা বিশ্বাস করে যে তারা ফ্রি হতে পারবে না, তাই তারা যেখানে আছে সেখানে আটকে আছে। Like the elephants, how many of us go through life hanging on to believe that we cannot do something? এই হাতিগুলোর মতো আমরা অনেকেই এই বিশ্বাস নিয়ে বসে আছি যে আমরা কিছু করতে পারবো না। Simply because we failed at it once before. কারণ সাধারণ কারণ হচ্ছে যে আমাদের মনে হয় যে আমরা একবার ব্যর্থ হয়েছি, তাই আমরা আর পারবো না। Failure is part of learning. ব্যর্থতা হচ্ছে শিক্ষার একটা অংশ। We should never give up the struggle in life. আমাদের জীবন সংগ্রাম থেকে আমাদের কখনো পিছপা হওয়া উচিত না। তো এখানে খুব ভালো একটা মেসেজ দিয়েছে যে আমরা চাইলেই আমাদের বাঁধন খুলতে পারি। ছোট এক সময় আমরা পারিনি, তাই বলে যে এখন পারবো না তা না। আমরা চাইলেই আমাদের বাঁধন খুলতে পারি, কিন্তু আমরা এক সময় পারি নাই বলে এখনো পারবো না বলে বসে আছি। তাই আমাদের কি গিভ আপ করা উচিত না, কোনো জিনিস ছেড়ে দেওয়া উচিত না। আমাদের
ব্যর্থতা থেকে শেখা উচিত এবং সামনে এগিয়ে যাওয়া উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্ব। এখানে আমরা কিছু ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করব। এখানে আমরা কিছু ভার্বের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল করব। প্রেজেন্ট মানে হচ্ছে বেস ফ্রম, আর পাস্ট মানে তো জানি অতীত, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এখানে ভার্বের অর্থগুলো আছে, অর্থগুলো সব পড়ে প্রেজেন্ট এবং পাস্ট গুলো সব মুখস্থ করতে হবে। এইগুলো এখান থেকে পরে যে 2 পেজ, এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কি করতে হবে, পুরা ঝরঝরা মুখস্থ করতে হবে। তো চলুন তাহলে আমরা শুরু করি। abate, abort, abort, begin, began, begun, build, built, built, catch, caught, caught, arise, arose, arisen, awake, awoke, awoken, be মানে হচ্ছে আমি যার, was were been, bear, bore, born, beat, beat, beaten, blow, blew, blown, break, broke, broken, become, became, become, beat, beat, এখানে বিডও বলা যায়, বিডনও বলা যায়, beat, beat, beaten, bite, beat, biten বা বিট, বিটও বলা যায়, come, came, come, choose, choose, chosen, call, called, called, dig, dug, dug, do, did, done, draw, drew, drawn। এগুলো সব মুখস্থ করবেন। সেন্টেন্স ব্যবহারের সময় আমাদের এগুলো প্রয়োজন পড়ে। যখন অতীতের কথা বলবো তখন আমাদের এটা প্রয়োজন হবে, ভবিষ্যতের কথা বললে শ্যাডুলের সাথে এটা হবে, প্রেজেন্টের কথা হলে এটা হবে, তারপর অতীতের বিভিন্ন ব্যাপার বুঝালে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। তো এগুলো সব মুখস্থ করবেন। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, ইট, অ্যাট, ইটেন, ফল, ফেল, ফলেন, fight, fought, fought, find, found, found, fly, flew, flown, forget, forgot, forgotten, forgive, forgave, forgiven, get, got, gotten না বলা যায়, give, gave, given, go, went, gone, grow, grew, grown, hold, held, held, hang, hung, hung, hide, hid, hidden, know, knew, known, lead, 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 lie, lay, line, mistake, mistook, mistaken, ride, rode, ridden, ring, rang, rung, rise, rose, risen, run, ran, run, see, saw, seen, sing, sang, sung, sit, sat, sat, sink, sank, sunk, shine, shone, shone, speak, spoke, spoken, stand, stood, stood, still, stole, stolen, swim, swam, swum, take, took, taken, throw, threw, thrown, wake, woke, woken, oar, or, own, win, own, own, write, wrote, written, advise, advised, advised, agree, agreed, agreed, apply, applied, applied, ask, asked, asked, awake, awaked, awaked, bring, bought, bought, buy, bought, bought, build, built, built, burn, burnt, burnt, believe, believed, believed, boil, boiled, boiled, call, called, called, can, could, carry, carried, carried, climb, climbed, climbed। তো এইগুলোর মাধ্যমে শেষ হলো আমাদের ভার্বস। এই ভার্বগুলো আমাদের সবগুলা মুখস্থ করতে হবে। ভার্বগুলা আমি একবার করে তাড়াতাড়ি করে বলে দিলাম, কারণ আমাদের সময় খুব কম, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখন বলে দিই, আপনারা চাইলে এই শীটটি আমার থেকে নিতে পারবেন। সেজন্য আপনাদের করতে হবে, এই ভিডিওটা পুরো দেখে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং স্ক্রিনশট, এবং লাইক কমেন্টের স্ক্রিনশট নিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিবেন। তারপর আমি আপনাকে এই শীটটা দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, লাস্ট আমার নোট হচ্ছে, এটা আমার পুরা সব ভিডিওতে থাকে। ইংরেজি শেখার জন্য সবচেয়ে বেশি দরকার ইংরেজি শোনা এবং ইংরেজি বলা। ইংরেজি শোনা এবং বলার পরে আমাদের কিছু পড়া দরকার আছে, কারণ আমাদের কিছু ভুল ত্রুটি পড়ার মাধ্যমে ঠিক হয়। ভুল ত্রুটিগুলো আমরা পড়ার মাধ্যমে ঠিক করব এবং ইংরেজি শুনবো, ইংরেজি বলবো, এভাবে করে আমরা ইংরেজি শিখতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে কি পড়িয়েছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আর আজকের জন্য এই পর্যন্তই।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।